নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমার ভিডিও যে যেখান থেকে দেখছেন সকলে নিশ্চয়ই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। আজকে আর ডেইলি ব্লগ শুট করিনি, আজকে একটু অন্যরকম ভিডিও তৈরি করেছি। আমার থাম্বনেল আর আমার টাইটেল দেখে বুঝতেই পেরেছেন কি ধরনের ভিডিও আজকে শুট করেছি। আজকে আমি 10টা এমন ইউজফুল প্রোডাক্ট কিচেনের সেই জিনিসগুলো নিয়ে আলোচনা করব, যেগুলো নাকি আমাদের অনেকটাই সময় বাঁচায় এবং খুবই বেসিক কিচেনের টুলস, যেগুলো ইউজ করলে আমাদের কিচেন একবারে ঝকঝকে তকতকে থাকে। দামও কিন্তু সেরকম বেশি নয়, খুবই রিজনেবল জিনিসগুলো, এবং এগুলো ইউজ করে আমি কিন্তু খুব ভালো ফল পেয়েছি। আমি অনেক দিন ধরে এগুলো ইউজ করি, এই জন্য আমার কিচেন সবসময় আমি মেনটেন রাখতে পারি। আর এগুলো আমি অনেক দিন ধরে ইউজ করছি, তো সেই জন্য আমি ভাবলাম হয়তো আপনাদেরও এগুলো কাজে আসতে পারে, সেই জন্য আমি আপনাদের সঙ্গে এগুলো শেয়ার করছি। যদি আপনাদের এতটুকু কাজে আসতে পারি তাহলে নিজেকে ধন্য মনে করব। যদি প্রোডাক্টগুলো আপনারা দেখে আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারা এগুলো পারচেজ করতে পারেন। আমি লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। তো চলুন আর বেশি বকবক না করে আজকের ভিডিওটা শুরু করছি। ফার্স্ট প্রোডাক্টটা হলো সিলিকন লিড। এটা একটা খুবই প্রয়োজনীয় একটা টুলস, যেটা নাকি আমাদের রান্নাঘরে সকলেরই খুব দরকার। রান্না করার সময় স্টিলের ঢাকনা বা যে আমরা কাচের লিডগুলো ইউজ করি সেটা অনেক সময় গরম হয়ে যায়, কিন্তু এগুলো ইউজ করলে এগুলো কিন্তু একেবারেই গরম হয় না। আর এগুলো আমি বিশেষ করে ইউজ করি মাইক্রোওভেনে খাবার গরম করার সময়। মাইক্রোওভেনে খাবার গরম করার সময় অনেক সময় চারিদিকে ছিটে মাইক্রোওভেনটাকে খুব নোংরা করে দেয়, এই জন্য আমি এই ধরনের লিড ইউজ করি। এর ফলে কি হয়, মাইক্রোওভেনের মধ্যে খাবারগুলো ছিটে যায় না, মাইক্রোওভেনটাও পরিষ্কার থাকে আর খাবারের গুণমানও বজায় থাকে। খুব ইউজফুল একটা জিনিস। এটা ইউজ করে আবার এটাকে ভালো করে ধুয়ে আমি রেখে দিই, পরের বার আবার ইউজ করি। একটা খুবই কাজের জিনিস, আপনারা কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারেন। নেক্সট প্রোডাক্টটা হলো ডিশওয়াশ ক্লথ। এই ধরনের প্রোডাক্ট খুবই একটা ইউজফুল একটা প্রোডাক্ট। এগুলো হলো বাসন মাজার জন্য কাজে লাগে। এগুলো একদম কাপড়ের মতন হয় এবং অনেক দিন এগুলো আমরা ইউজ করতে পারি। এগুলো খুবই হার্ডি হয়ে থাকে এবং এগুলো দিয়ে যে কোনো ধরনের বাসন খুব ভালোভাবে পরিষ্কার হয়। দুদিকেই কিন্তু আমরা এটাকে ইউজ করতে পারি। আর এটাকে ভাঁজ করে একদম রুমালের মতন আমরা কিন্তু রেখে দিতে পারি, কাপড়ের মতো এরকম ছোটভাবে ভাঁজও হয়ে যায়। একবার ইউজ করার পর ভালো করে ধুয়ে রেখে দেবো, যেভাবে আমরা স্ক্রাব প্যাড ইউজ করে থাকি। এই ধরনের পুরনো স্ক্রাব প্যাডগুলো আমরা বরাবর ইউজ করে এসছি, কিন্তু এগুলো কিছুদিন ব্যবহারের পরেই এক সপ্তাহের মধ্যে কিন্তু এরকম এর ধারগুলো নষ্ট হয়ে যায় এবং এগুলো কিন্তু আর ইউজ করা যায় না। তবে এই ধরনের ডিশওয়াশের ক্লথগুলো কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত ইউজ করতে পারি। এগুলো দিয়ে যে কোনো ধরনের বাসন খুব ভালো পরিষ্কার হয় এবং একদম বাসনকে ঝকঝকে তকতকে করে দেয়। এগুলোর ধারগুলো দুদিকেই রয়েছে এবং এগুলো প্রায় অনেক দিন, প্রায় 6-7 মাস মতন এগুলো ইউজ করা যায়। এর ধার কিন্তু নষ্ট হয় না। একটা খুবই কাজের জিনিস আর বেশ ভালো পরিষ্কার করে বাসন কোসন। আপনারা একবার ট্রাই করতে পারেন। ইউজ করে নেওয়ার পরে ভালো করে এগুলোকে ধুয়ে নেবেন। যেরকম ভাবে আমরা একটা কাপড় ধুই ঠিক সেইভাবে ধুয়ে নিলেই জলটা ঝরিয়ে নিয়ে আমি একটা জায়গায় এটাকে মিলে দিই, সমস্ত জলটা ঝরে যায় এবং আবারও শুকিয়ে গিয়ে একদম যেন রুমালের মতন হয়ে যায়। থার্ড প্রোডাক্টটা হলো স্মল গ্যাস স্টোভ প্যান সাপোর্ট। সাধারণ কথায় আমরা যে ঝিকগুলো বলে থাকি সেগুলো একদম ছোট সাইজ। এগুলো খুবই কাজের জিনিস। আমি যখন আমার গ্যাস বার্নারটা কিনেছিলাম তখনই আমার ওই যেহেতু 3টে আমার বার্নার, তার সাথে এটা কিন্তু একটা এক্সট্রা দিয়েছিল। অনেক সময় কি হয়, বড় ঝিক হওয়ার জন্য তখন আমাদের এটা কিন্তু কাজে লাগে। এই ধরনের যে পাত্রগুলো হয় নিচগুলো সরু টাইপের, এগুলো কিন্তু এরকম বসালে অনেক সময় ডিসব্যালেন্স হয়ে পড়ে যায় এবং একটা কিন্তু বিপদ ঘটে যেতে পারে।
সেক্ষেত্রে এই ধরনের ছোট আমরা কিন্তু প্যান সাপোর্ট ইউজ করতে পারি। এর ফলে কি হয়, বাসন কোসন কিন্তু ডিসব্যালেন্স হয় না, বেশ বাসন ব্যালেন্স হয়ে বসে থাকে। এর ফলে আমাদের কিন্তু অঘটন থেকে আমরা বাঁচতে পারি। এটা একটা খুবই কাজের জিনিস, রান্নাঘরে অবশ্যই ব্যবহার করবেন। ফোর্থ প্রোডাক্টটা হলো স্মল বাস্কেট। এই ধরনের বাস্কেট আমি ইউজ করে থাকি আমার যে অয়েল কন্টেনারগুলো রয়েছে সেগুলো রাখার জন্য। এছাড়াও এগুলো কিন্তু স্পুন রাখার জন্য আমরা ব্যবহার করতে পারি। এগুলো মাল্টিপারপাস ইউজের জন্য কাজে লাগে। আমি সাধারণত এইভাবে ব্যবহার করি। রান্নার সময় তেল ইউজ করার পর যখন আমরা এরকম কন্টেনারগুলো রাখি, তেল দেখবেন গড়িয়ে মাটিতে এইভাবে পড়ে। যেখানেই বোতল রাখবেন সেই জায়গায় এইভাবে তেলটা পড়ে যায়। তখন আমাদের এর থেকেই কিন্তু রান্নাঘর খুবই অপরিষ্কার হয় এবং তেল চিটচিট করে। সেক্ষেত্রে আমি এই ধরনের স্মল বাস্কেট ইউজ করি। এর মধ্যে আমি অয়েল কন্টেনারগুলোকে রাখি। এর ফলে কি হয়, তেল যদি গড়িয়েও পড়ে তাহলে এই বাস্কেটের মধ্যেই পড়ে, আবার এই বাস্কেটটা একবার মেজে নিলেই আবার পরিষ্কার হয়ে যায়। আর এইভাবে মোছার সময় একটা একটা বোতল সরিয়ে মোছাটা খুবই ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। আর যেহেতু গ্লাস কন্টেনার একটু পড়ে গেলেই পুরো একদম ভেঙে যাবে, সেহেতু আমি এই ধরনের বাস্কেট ইউজ করি। জাস্ট বাস্কেটটাকে সরিয়ে নিলেই একদম ভালোভাবে পরিষ্কার করে আমি কিন্তু এই জায়গাটা পরিষ্কার করে নিতে পারি। খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। ফিফথ প্রোডাক্ট হলো প্যাকেট সিলার ক্লিপ। এই ধরনের ক্লিপ আমি ইউজ করি প্যাকেট সিল করার জন্য। এগুলো মাল্টিপারপাস কাজে ব্যবহার করা যায়। অনেক সময় আমরা কোনো স্ন্যাক্স টাইপের কিছু ধরুন ইউজ করলাম, পুরোটা আমাদের লাগলো না, অর্ধেকটা প্যাকেটে রয়ে যায়, তো আমরা সাধারণত গার্ডার দিয়ে সেটাকে আটকে রেখে দিই। তো গার্ডারের থেকে দেখবেন ভিতরে হাওয়া ঢুকে সেই প্যাকেটের খাবারটাকে নষ্ট করে দেয়, আর ভিতরে ফাঙ্গাস হয়ে যায়, তার সাথে অনেক সময় পিঁপড়ে ধরে যায়। কিন্তু এই ধরনের ক্লিপ ইউজ করলে ভিতরে কিন্তু আর কোনো রকম হাওয়া বাতাস ঢোকে না, খাবারটা একদম ভালো থাকে। আর এটা খুবই একটা কাজের জিনিস, যখন তখন যে কোনো জায়গায় কিন্তু আমরা এটা ইউজ করতে পারি। এইভাবে প্যাকেট থেকে গার্ডারটা আমি খুলে দিলাম, আর এর মধ্যে আমি এখন ক্লিপটা লাগিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে এটা লাগাতে হয়। এর ফলে কি হয়, প্যাকেটটা একদম সিল হয়ে যায়, আর এর ভিতরে কিন্তু হাওয়া বাতাস আর ঢুকবে না। এর ফলে খাবারটাও হাইজেনিক থাকবে, আর এর মধ্যে ফাঙ্গাসও ধরবে না, আর খাবারটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। নানা রকম প্যাকেট আটকানোর জন্য আমি কিন্তু এই ধরনের ক্লিপ ইউজ করে থাকি। এর ফলে কি হয়, খাবারটা খুবই হাইজিন মেনটেন হয়, তার সাথে এতে কিন্তু ফাঙ্গাস একেবারেই ধরবে না, পিঁপড়েও হবে না, আর এতে কিন্তু আমাদের বেশ পয়সা সাশ্রয়ী হবে, কারণ অনেক দিন পর্যন্ত কিন্তু খাবারটা বেশ ভালো থাকে। আপনারা কিন্তু ইউজ করতে পারেন এই ধরনের ক্লিপ। এটাকে খুলে আবার আপনি অন্য প্যাকেটও আটকাতে পারেন, এটা অনেক কাজে লাগে, একবার ইউজ করে দেখতে পারেন। নাম্বার 6 প্রোডাক্টটা হলো মিনি গ্যাপ ক্লিনিং ব্রাশ। এই ধরনের ব্রাশ কিচেনে যে কত কাজে ইউজ করা যায় তার কোনো তুলনা নেই, ভীষণ ইউজফুল একটা প্রোডাক্ট। এই ব্রাশটা তৈরি হয় এমনভাবে যাতে যে কোনো ধরনের ছোট গ্যাপ, যেখানে নাকি কোনো ব্রাশ পৌঁছাতে পারবে না, সেই জায়গাগুলোকে খুব সুন্দরভাবে ক্লিন করে। দেখুন, এই ধরনের যে আমাদের টাইলসের যে গ্যাপগুলো থাকে কিচেনে, সেই জায়গায় আমার কিচেনে অনেক সময় এইভাবে তেল চিটে হয়ে যায়, তো একটুখানি জাস্ট সাবান নিয়ে এই জায়গাটা একটু হালকা হাতে ঘষলেই জায়গাটা একদম ক্লিন হয়ে যায়। রান্নাঘরের যে কোনো জায়গায় এরকম কিন্তু তেল ছিটে বা নোংরা কিন্তু আটকায়, বেসিনের ধারে, বেসিনের সাইডগুলোতে অনেক জায়গা থাকে এমন যেখানে কিন্তু মানে স্ক্রাব প্যাড পৌঁছায় না, অন্য যে কোনো ব্রাশও পৌঁছায় না। সেক্ষেত্রে এই ব্রাশগুলো কিন্তু তখন খুব কাজে লাগে। জাস্ট একটু ডলে নিয়ে মুছে নিলেই দেখুন একদম পরিষ্কার হয়ে যায়। পার্থক্যটা দেখতে পাচ্ছেন কতটা পরিষ্কার হয়ে গেছে। আমি এইভাবে এই জায়গাগুলোকে পরিষ্কার করে নিই। এছাড়াও এটা অন্য আরেকটা কাজে আমি ইউজ করি, সেটা হচ্ছে এই যে প্রেসার কুকারের ঢাকনাটা থাকে, এই ঢাকনাতে দেখবেন অনেক জায়গা থাকে যেই জায়গাগুলোতে আমাদের স্কচ ব্রাইট পৌঁছায় না।
সেই জায়গাগুলোতে কিন্তু এই ব্রাশটা খুব কাজে লাগে। তবে যেগুলো দিয়ে আমি নোংরা অয়েলগুলো পরিষ্কার করি সেগুলো এক্ষেত্রে ইউজ করি না, আমি অন্য ব্রাশ দিয়ে এটাকে পরিষ্কার করি। এই যে সিটির ভিতরটায় দেখবেন অনেক সময় খাবার দাবার আটকে যায়, সেই জায়গায় কিন্তু আমাদের স্ক্রাব প্যাডগুলো পৌঁছায় না, সেক্ষেত্রে এটা খুব কাজে লাগে। আর এই ধরনের যে জায়গাগুলো থাকে এই জায়গাতে আমি এইভাবে এই ব্রাশটা দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই। আর এর ব্রিসেলগুলো বেশ স্ট্রং, আর অনেক দিন পর্যন্ত এই ব্রাশগুলো কিন্তু ইউজ করা যায়। 7th প্রোডাক্ট হলো উডেন স্পুন। এই ধরনের ছোট ছোট কাঠের যে চামচগুলো হয় আমাদের কিন্তু অনেক কাজে লাগে। দেখবেন অনেক সময় যে মশলার মধ্যে বা নুনের ডাব্বাতে আমাদের যে স্টিলের চামচগুলো আমরা ইউজ করে থাকি সেগুলো নুনের মধ্যে থাকতে থাকতে না জং ধরে যায়। আমার এইটা একটা মশলার মধ্যে ছিল, সেটা দেখুন এইভাবে পুরোপুরি জং ধরে গেছে। তবে এই ধরনের উডেন যে স্পুনগুলো থাকে সেগুলো ইউজ করলে কিন্তু একেবারে কোনো সমস্যা হবে না, এগুলো বেশ হাইজেনিক। নুনের কৌটোয় আপনি বছরের পর বছর রেখে দিন না, কোনো অসুবিধা নেই, এতে কিচ্ছু হবে না। এবং এটা খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। বর্ষাকালে বিশেষ করে দেখবেন চামচগুলো একদম নষ্ট হয়ে যায়, স্টিলের চামচগুলো, তো এই ধরনের চামচ তখন ইউজ করলে খুবই আমাদের কাজে লাগবে। আর এই ধরনের স্টিলের চামচ রান্নাঘর থেকে সরিয়ে দিয়ে বরাবরের জন্য এই ধরনের ছোট ছোট কাঠের স্পুন নিয়ে আসুন, সেগুলো অনেক কাজে লাগবে। নাম্বার 8 প্রোডাক্টটা হলো মাল্টিপারপাস 3 টায়ার ফ্লোর মাউন্ট শেলফ। কিচেনে ফ্রিজের পাশে দেখবেন এই ধরনের জায়গা বেঁচে যায়, এছাড়াও কিচেনের নানা রকম অনেক দিকেই অনেক জায়গা কিন্তু থাকে যেগুলো আমরা ইউজ করতে পারি না। তো এই রকম 3 টায়ার সেলফ একটা যদি কিনে নেন, এর মধ্যে কিন্তু অনেক কিছু আপনি রাখতে পারবেন, এর ফলে জায়গাটাও আমাদের ইউজ করা হয়ে যাবে এবং অনেক কিছু আমরা এর মধ্যে কিন্তু রাখতে পারি। আমি যেমন জলের বোতলের মধ্যে রাখি, মশলার ছোট ছোট কন্টেনার, বড় কন্টেনারও রাখতে পারেন, এর গ্যাপগুলো বেশ অনেকটাই বড়, অনেক কিছু এর মধ্যে রাখতে পারেন। বড় বাসন যদি হয় সাইড করে কিন্তু এর মধ্যে দাঁড় করিয়ে রাখতে পারেন। আর এইভাবে আমরা যদি এই জায়গাগুলো ব্যবহার করি আমাদের অনেক কাজে আসে। নাম্বার 9 প্রোডাক্ট হলো এগ স্টোরেজ বক্স অথবা এগ স্টোরেজ ট্রে। এই ধরনের ট্রে আমি ইউজ করে থাকি ডিম রাখার জন্য। এগুলো খুবই একটা কাজের জিনিস। ফ্রিজে সাধারণত এই ধরনের এগ ট্রে দেওয়া থাকে, এর মধ্যে দেখবেন 8টার বেশি ডিম আপনি রাখতে পারবেন না, কিন্তু যখন বাজার থেকে আমরা এক ট্রে ডিম নিয়ে আসি তখন কিভাবে রাখবো সেটার জন্য আমরা বুঝে পাই না। তো এই ধরনের যদি একটা এগ ট্রে কিনে নেন, এটাতে করে আপনি ফ্রিজে স্টোর করে রেখে দিতে পারেন। আর এর মধ্যে এরকম একটা ঢাকনা আসে, এর মধ্যে যদি ডিম রেখে দেন আপনি 1 মাস রেখে দিন, ফ্রিজে স্টোর করে কিছু হবে না এবং খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। এর মধ্যে এইভাবে ডিমগুলোকে সাজিয়ে দিয়ে আপনি যদি ঢাকনা আটকে দেন, আপনি যতই এটাকে নাড়ান না কেন ডিম কিন্তু নিজের জায়গা থেকে সরবে না এবং একটা ডিমের সাথে কিন্তু আরেকটা ডিম মানে টাচ হয়ে ভেঙেও যাবে না, যে যার জায়গায় স্থির থাকবে। দেখুন আমি এটাকে ঢাকনাটা আটকে দেখাচ্ছি এইভাবে নাড়িয়ে, আমি কিন্তু কাট করে দিচ্ছি, ডিম কিন্তু এদিক থেকে ওদিক হচ্ছে না, যে যার জায়গায় কিন্তু বসে রয়েছে। খুবই একটা ইউজফুল প্রোডাক্ট। লাস্ট প্রোডাক্ট হলো স্টিল চপিং বোর্ড। চপিং বোর্ড তো সাধারণত আমরা উডেন দেখে থাকি, কিন্তু এবারে আমি এই ধরনের স্টিল চপিং বোর্ড কিনেছি। এটা পুরোপুরি স্টেনলেস স্টিলের। এর আগে আমার কাঠের চপিং বোর্ড ছিল, সেগুলো কিন্তু খুবই আনহাইজেনিক। বর্ষাকালে দেখবেন এর মধ্যে ফাঙ্গাস ধরে যায়, আর এটা কিন্তু অনেকটা বড় ছিল, দু সাইড থেকে আস্তে আস্তে কিন্তু এগুলো খুলে যায়, খুলে গিয়ে দেখুন এখন এতটাই ছোট হয়ে গেছে, আর চারিদিকে কেমন ফাঙ্গাস ধরে গিয়ে কিরকম হয়ে গেছে। এর মধ্যে যে কোনো কাজ করতে গেলে কিন্তু মনে হয় না এটা ইউজ করি, সেক্ষেত্রে এই ধরনের স্টিলের চপিং বোর্ড কিন্তু খুবই কাজের। এগুলোকে জাস্ট একবার ধুয়ে নিলেই আবার নতুনের মতন হয়ে যায়। আমি এগুলোতে সবজি তো কাটি, তার সাথে এর মধ্যে কিন্তু আমি রুটি বেলি, বেশ ভালো কিন্তু রুটি বেলা যায়। আর যেহেতু এটা স্টিলের,
একবার সবজি কেটে নিয়ে ভালো করে মেজে নিলেই এটা কিন্তু এর থেকে পেঁয়াজের গন্ধ বলুন বা যে কোনো আপনি যদি মাছ কাটেন সেটাও বলুন, সমস্ত গন্ধ কিন্তু এর থেকে চলে যায়। এভাবে কেটে নিয়ে সবজি আমি এটাকে ধুয়ে নিই, আর এর মধ্যে একটুখানি ভিম লিকুইড দিয়ে মেজে নিলেই আবার একেবারে নতুনের মতো ঝকঝকে হয়ে যায়। আর এর মধ্যে কিন্তু জং ধরে যাওয়ার বা ফাঙ্গাস লাগার কোনো ব্যাপার নেই। এটা খুবই একটা হাইজেনিক প্রোডাক্ট, আমাদের নিত্যদিন কিচেনে কিন্তু এটার খুবই প্রয়োজন হয়। আর এটা একেবারে লাইফ টাইম প্রোডাক্ট, একবার কিনে নিলে আপনার কিন্তু সারা জীবনে এটা আর কিছু হবে না, আপনি বছরের পর বছর এটাকে কিন্তু ইউজ করে যেতে পারবেন। খুবই একটা ইউজফুল প্রোডাক্ট, কিচেনে আপনার অবশ্যই এটা দরকার, একটা কিন্তু পারচেস করে নিতেই পারেন। এটা দেখতেও কিন্তু বেশ স্টাইলিশ, কিচেনে থাকলে কিন্তু কিচেনের শোভাও বাড়িয়ে তুলবে। তাহলে কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের মূল্যবান মতামত। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদেরকে অনেক 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 ধন্যবাদ। আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটিকে একটু দাঁড়ানোর জন্য আপনারা একটু সাহায্য করুন, একটু আমার পাশে এসে দাঁড়ান, চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর বেশি বকবক করব না, কালকে দেখা হবে আবার। তো ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।